রাম কিংবা হনুমান কোনোদিন এসেছিলেন কিনা জানা নেই, তবে গ্রামের নাম হনুমান লাঠিতলা। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার বেড়া গ্রাম সংলগ্ন এই ছোট্ট এলাকা। নাম অদ্ভুত হলেও ভোটার কার্ড, সাইনবোর্ড, ডাকঘরের খাতায় এলাকার এমনই নাম লেখা আছে। কারণ একটাই, গ্রামের মধ্যে পাথরের 4.5 ফুটের একটি স্তম্ভ। মানুষের বিশ্বাস হনুমান নাকি এখানে তার লাঠি ফেলে চলে গিয়েছিলেন, নিতে আর ফিরে আসেননি। রামচন্দ্র এসেছিল কিনা জানি না, তবে রাম যদি না আসবে তাহলে এটা এখানে এলো কি করে? পাথরের এই লাঠি ঘিরেই নানা মিথ, তাতে জড়িয়ে রয়েছে রাম, সীতা, হনুমানের গল্প। চৈত্র মাসের পূর্ণিমাতে এই স্তম্ভ ঘিরেই জমে ওঠে হনুমান লাঠিতলা। এরপরে এখানে এসে দেখে এটা হনুমান লাঠি, সবাই পুজো করে। এই স্তম্ভের হদিশ পায়নি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াও। 2001-এ 10 ফুট পর্যন্ত খুঁড়েও মেলেনি স্তম্ভের তল। আশা ছাড়েনি এএসআইও, দ্বিধা বিভক্ত গবেষকরাও। কেউ বলছেন একসময় ভাগীরথীর তীরে জমজমাট বসত ঘিরে এখানে ভিড়ত নানা দেশের জাহাজ, নৌকো। এই স্তম্ভেই শিকল বেঁধে নোঙর ফেলত তারা। আবার অন্যদের বক্তব্য, নদীতে তলিয়ে যাওয়া ইন্দ্রেশ্বর মন্দিরের চূড়ো এই স্তম্ভ। কেউ কেউ মনে করেন যে যিনি ইন্দ্রেশ্বর মন্দিরের প্রতিষ্ঠাতা, তার যে সীমানা আছে, সীমানার একটা চিহ্ন, এটা সীমানা চিহ্ন হিসেবে মাটিতে পতিত রয়েছে। 500 বছর আগে শ্রী চৈতন্যদেব বাড়ি ছেড়ে সন্ন্যাস নিতে এই গ্রামের পথেই গিয়েছিলেন কাটোয়া। আজও বয়ে চলেছে সেই ইন্দ্রেশ্বরী নদী। তার মতোই একই সঙ্গে বয়ে চলেছে মিথ আর ইতিহাস। রণদেব মুখোপাধ্যায়ের রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা, কাটোয়া, বর্ধমান।